Good afternoon, everyone. This is Milton sir. Today I welcome you all in translation session. It's a passage translation. I have already written 3 passages in Bengali, L1, and we'll transform these sentences into English. So have a look here. I'm writing it down first for you. The first sentence is in Bangla. শিক্ষা আমাদের আলোকিত করে. Education enlightens us. So enlightens এর মানে হলো আলোকিত করে। একজন শিক্ষিত ব্যক্তি কর্তব্য পরায়ণ হয়। So an educated person is usually dutiful or responsible. Dutiful or responsible, you could say. কষ্ট করলে একজন ব্যক্তি সফল হতে পারেন। A man or a person can be successful by means of hard work. পড়াশোনায় মনোযোগ দেওয়া ছাত্রদের প্রধান কর্তব্য। It is the prime or main responsibility of the students to concentrate on their studies. পড়াশোনায় মনোযোগ দেওয়া ছাত্রদের প্রধান কর্তব্য। It is the prime responsibility of the students to concentrate on their studies. এখানে যেভাবে সাবজেক্ট অবজেক্ট ভার্ব অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা সবসময় আমাদের ঠিক রাখতে হবে। শিক্ষিত ব্যক্তিদের সকলেই সম্মান করে। Everybody অথবা everyone respects or honors. Everyone third person singular number এর জন্য respects. Everyone respects or honors educated people. প্রকৃত বিদ্যা মানুষকে নম্রতা দান করে। প্রকৃত বিদ্যা what is the English? True knowledge. True অথবা genuine knowledge. এখানে genuine দিতে পারবে। True knowledge প্রকৃত বিদ্যা মানুষকে নম্রতা দান করে। দান করাটা হচ্ছে ভাব, তাহলে provides. Humbleness অথবা gentleness to human beings, যেহেতু মানুষকে আছে, to human beings. So hopefully this is clear. Now I'd like to request Abhijit and Onik to come here and practice this. অভিজিৎ আর আমার বন্ধু অনিক আমরা দুজনে মিলে স্যারের লেখা গুলো ট্রান্সলেশন করব। শিক্ষা আমাদের আলোকিত করে। Education enlightens us. একজন শিক্ষিত ব্যক্তি কর্তব্য পরায়ণ হয়। An educated person is usually dutiful. কষ্ট করলে একজন ব্যক্তি সফল হতে পারেন। A man can be successful by means of hard work. পড়াশোনায় মনোযোগ দেওয়া ছাত্রদের প্রধান কর্তব্য। It is the prime responsibility of the students to concentrate on their studies. শিক্ষিত ব্যক্তিদের সকলেই সম্মান করে। Everyone respects educated people. প্রকৃত বিদ্যা মানুষকে নম্রতা দান করে। True knowledge provides humbleness to human beings. কথায় আছে। এখন আমরা দ্বিতীয় প্যাসেজ ট্রান্সলেশন যেটা আছে, যেটা আমি লিখে রেখেছি, মার্ক করেছি, ওটাতে যাচ্ছি। কথায় আছে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। There is a saying that habit is the second nature.
এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে এটা ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন, যেটা আমরা করতে পারছি না। এটা সরাসরি প্রবাদ বাক্যের প্রবাদ প্রবচন বলে আমাকে ওভাবে করতে হচ্ছে। করিম গোবরের পদ্ম ফুল। করিম is a blossom in the dust. তার দুঃখের অবধি নেই, অর্থাৎ করিমের দুঃখের অবধি নেই। He has no end of troubles. সে তিলকে তাল করে না। He does not make mountain of a molehill অথবা out of a molehill. তাই ধর্মের কল বাতাসে নড়ে। সো অথবা দাসও দিতে পারি, THUS, ধর্মের কল বাতাসে নড়ে। ভার্চু proclaims itself. ধর্মের কল বাতাসে নড়ে এর মানে হচ্ছে সৎকর্ম সঠিক সময়ে এর পুরস্কার পেয়ে থাকে। তো আমি এখন অনুরোধ জানাবো অভিজিৎ এবং অনিককে আসতে এই 2 নাম্বার যে প্যাসেজ ওটা একটু রিভিশন করতে। ধন্যবাদ স্যারকে। আমরা এখন 2 নম্বরে যাচ্ছি। কথায় আছে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। There is a saying that habit is the second nature. করিম গোবরে পদ্ম ফুল। Korim is a blossom in the dust. তার দুঃখের অবধি নেই। He has no end of troubles. সে তিলকে তাল করে না। He does not make mountain of a molehill. তাই ধর্মের কল বাতাসে নড়ে। So virtue proclaims itself. টাটা। তো এখন আমরা 3 নম্বর যে প্যাসেজটা ওটাতে আসলাম। এটা একটু কঠিন, কারণ এখানে প্রবাদ প্রবচনে ভরা, বাক্যগুলো খুব জটিল, যদি জানা না থাকে করা সম্ভব নয়। তবু আমরা চেষ্টা করে দেখি। এক মাঘে শীত যায় না, এটা সাধারণত প্রবাদ প্রবচন, এটা করতে হবে এভাবে। ওয়ান swallow does not make a summer. সঙ্গ দেখে মানুষ চেনা যায়। A man is known by the company he keeps. এখন আমি এখানে একবার দি বললাম একবার দা বললাম কেন? এই যে কোম্পানি, এটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। কনসোনেন্ট সাউন্ডের ক্ষেত্রে আমরা দা ব্যবহার করব, দা, অর্থাৎ কনসোনেন্টের সাথে দা, এই জন্য দা কোম্পানি হবে। যদি এখানে ভাওয়েল সাউন্ড থাকতো তখন আমরা দি কোম্পানি, দি আমব্রেলা, যেমন একটা উদাহরণ। তো মনে রাখতে হবে আমাদের দা ব্যবহার করব কনসোনেন্ট সাউন্ডের আগে, আর দি ব্যবহার করব ভাওয়েল সাউন্ডের আগে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই সেন্টেন্সটা ট্রান্সলেট করলে দাঁড়ায় সঙ্গ দেখে মানুষ চেনা যায়। A man is known by the company he keeps. সে জানতো যে অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। সে জানতো যে past tense, he knew that a friend in need is a friend indeed. তবুও বিপদ কখনো একা আসে না। Even then, বিপদ, misfortune, never comes alone. তাই সবুরে মেওয়া ফলে। Thus, patience is bitter, but its fruit is sweet.
তাহলে এই যে সেন্টেন্সগুলো আমরা ট্রান্সফর্ম করলাম, যদিও এটা প্যাসেজ ট্রান্সলেশন মতো, কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো বাক্যগুলো একে অপরের সাথে সম্পর্কযুক্ত হলেও প্রতিটা বাক্য হচ্ছে প্রবাদ প্রবচন। আমি এখন অনুরোধ জানাবো অনিক এবং অভিজিৎকে এখানে এসে প্র্যাকটিস করার জন্য। স্টার্ট। ধন্যবাদ স্যারকে আমাদের আবারও সুযোগ করে দেওয়ার জন্য, যে বাংলা থেকে ইংলিশ অনুবাদ করানো। আমি অনিক এবং অভিজিৎ আমরা আবার চেষ্টা করবো এটাকে বাংলা থেকে ইংলিশ করার প্র্যাকটিস করার জন্য। এক মাঘে শীত যায় না, One swallow does not make a summer. সঙ্গ দেখে মানুষ চেনা যায়, A man is known by the company he keeps. সে জানতো যে অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু, He know that a friend in need is a friend indeed. তবুও বিপদ কখনো একা আসে না, Even then, misfortune never comes alone. তাই সবুরে নেওয়া বলে। Thus, patience is bitter, but its fruit is sweet.